আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আরেকটি শিক্ষামূলক ভিডিওতে। এই ভিডিওতে আমরা ইতিহাস থেকে কোন শিক্ষাগুলো নিতে পারি। আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির একাডেমিক যে সিলেবাস, এই সিলেবাসে ইতিহাস বিষয়ে একটা সাবজেক্ট থাকেই। যারা আমরা এটা নিয়ে পড়ি না তারপরেও এরকম একটা সাবজেক্ট থাকে যেটা আমাদের পড়তে হয়। তো ইতিহাস শিক্ষকগণ কেন আমাদের পড়ায় পাঠদান দেয় বা কেনই আমরা পড়ি? বিভিন্ন শাসকগণের যে শাসনকাল, সেই সময়ে তিনার যেই বীরত্ব, তিনার যে বিভিন্ন কৌশলী যে বিষয়াদিগুলো, সেগুলো সম্পর্কে আমরা শিক্ষা নিতে পারি সেখান থেকে। আমাদের মেধার বিকাশ হয়। আমরা বিভিন্ন বিষয়াদি সম্পর্কে জানতে পারি। সেই শাসন আমলে শাসকের যে কোন ভুলগুলোর কারণে সে পরাজিত হয়েছিল বা তার কোন সাহসিকতা, দূরদর্শিতার কারণে তার রাজ্য বিস্তার ঘটেছিল, এগুলো বিষয়াদি সম্পর্কে আমরা জানতে পারি। অ্যাজ এ মুসলিম, আমি মাদ্রাসার ছাত্র হিসেবে আমার ইসলামিক স্টাডিজের পাশাপাশি ইসলামিক হিস্টোরিও আছে। তো আমরা ইসলামের যে মুসলমানদের ইতিহাস, পাশাপাশি ভারত উপমহাদেশের মুসলমানদের ইতিহাস, বাংলার মুসলিমদের ইতিহাস, এগুলো আমরা পড়েছি। তো সেই জায়গা থেকে কিছু বেসিক ইতিহাস আপনাদের বলবো, একটা খুব অল্প সময় নিয়ে। পাশাপাশি ইতিহাস থেকে কোন শিক্ষাগুলো আমরা নিতে পারি বা ইতিহাস সাবজেক্ট কেন আমাদের পড়া উচিত। আর ইতিহাস বলতে গেলে রাজাদের ইতিহাসই তো আমরা পড়ি, তাই না? রাজনৈতিক বিষয়াদিগুলো চলে আসে, অর্থনৈতিক বিষয়াদিগুলো, বিশ্ব রাজনীতি বিষয়াদি এখানে চলে আসে। তো যাই হোক, অত বেশি না, আমি খুব সংক্ষিপ্ত আকারে কিছু বিষয় বলার চেষ্টা করবো। আশা করি এগুলো থেকে আপনারা উপকৃত হবেন। একটু শুরু থেকে যদি বলি, একবারই পৃথিবীর সৃষ্টির এই সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে বসলেন এবং বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা কি বললো আমরা কোরআন থেকে এটা জানি, সকলেই জানি এই ঘটনাটা, আমরা পড়েওছি যে ফেরেশতারা বললো তারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত সৃষ্টি করবে, তাদের সৃষ্টি করিয়েন না। আল্লাহ তাআলা বললেন যে না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা সৃষ্টি করলেন, জিন ইনসান সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য। প্রথম মানব হজরত আদম আলাইহিস সালাম এবং মা হজরত হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, প্রথম নবী। এর মাধ্যমে মানব জাতির মূলত ধারা শুরু হয়। আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল সৃষ্টি করেছেন, মানে পাঠিয়েছেন, নবুয়াত দিয়েছেন, তাদের উপর কিতাবাদি দিয়েছেন, মূলত ইনস্ট্রাক্টর হিসাবে তাদের পাঠিয়েছেন যেন মানব জাতিকে গাইড করতে পারে কোনটা আলোর পথ, কোনটা বিভ্রান্ত পথ, সেগুলো সম্পর্কে তাদের জানাতে পারে। তো এরকমভাবে ধারা আসতে আসতে আমরা শেষ জামানার উম্মত, আমাদের নবী হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী নবুয়াত লাভের পূর্ববর্তী ১০০ বছরকে ধরা হয় ঐতিহাসিকদের মতে। এটাকে আরবের ভৌগোলিক এটাকে আয়ামে জাহিলিয়া বলা হয়, যে অন্ধকারাচ্ছন্ন যুগ। এই যুগে নারীদের ভোগের পণ্য মনে করা হতো, তাদের কোনো ক্ষেত্রেই কোনো অধিকার দেওয়া হতো না। মানুষের মানে শ্রেণী বর্ণভেদ বৈষম্য অনেক ছিল এই সময়টাতে। তো ওগুলো অত ওদিকে যাচ্ছি না, আমি ইসলামের প্রাথমিক যুগে চলে আসি। আমাদের প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দের দিকে তিনার জন্ম, ৬১০-এ তিনি নবুয়ত লাভ করেন। এই নবুয়ত লাভের পূর্বেই তিনি আরবে আলামিন নামে, বিশ্বস্ত নামে, এবং তিনি মিথ্যা কথা বলেন না এই ব্যাপারে প্রসিদ্ধি লাভ করেছিলেন। ৬১০ খ্রিস্টাব্দে আমাদের প্রাণপ্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বাণী প্রচার করতে লাগে মক্কাতে। মক্কাতে অনেক নির্যাতন, অনেক অত্যাচারের শিকার হয় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যতজন মুসলমান হয়েছিল সেটা নিয়ে মদিনায় হিজরত করে। মদিনায় ইসলামের প্রচার খুব সুষ্ঠুভাবে হয়। এরপরে আবার মানে মক্কায় হজের সময় আসার সময় হুদাইবিয়ার একটা সন্ধি হয়। আমি অত দিকে যাচ্ছি না, মক্কা বিজয় হয়ে যায়। এরপরে চলতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য পরিপূর্ণ যে সকল বিষয়াদি করতে হবে সেগুলো সম্পর্কে জানায়। আল্লাহ রাসূলের ওফাত হয়, তিনি ইন্তেকাল করেন। এরপরে ইসলামের যে প্রাথমিক যুগ সেটা শেষ হয়ে যায়। এরপরে আসে হলো খিলাফতের যুগ, খলিফায়ে রাশিদিন, হজরত আবু বক্কর, হজরত উমর, হজরত ওসমান, হজরত আলী, ইনাদের যুগ আসে। ইসলামের ব্যাপক প্রসার হয়। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা জাহানের খলিফা ছিলেন। এরকমভাবে চলতে থাকে। খলিফায়ে রাশিদের যুগ শেষ হয় হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহুর মাধ্যমে। এই যে উমাইয়া খেলাফত এইটা শুরু হয়। এরপরে আসে আব্বাসীয় খিলাফত। এরপরে মূলত চলতি থাকে। এরকমভাবে ভারত উপমহাদেশ এবং বাংলার ইতিহাস সম্পর্কে যারা আমরা পড়েছি, জানি এই বিষয়াদিগুলো সম্পর্কে। কিন্তু এখান থেকে আমরা শিক্ষাকে নিতে পারি। এই যে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা, এখানে মূলত কি হয়েছিল, তিনার পরাজয় কিভাবে হলো। এরপরে মুসলমানদের যুদ্ধের ভেতরে যদি বলি, এই যে উহুদ যুদ্ধে প্রাথমিক বিজয় লাভ করলো, পরে কিভাবে হয়ে যায়, মুসলমান সৈন্যরা হেরে যায়। মূলত কমান্ডারের বা লিডারের যে দিক নির্দেশনা সেটা সঠিকভাবে ফলো না করা, যুদ্ধলব্ধ যে সম্পদ সেটা আগেই গনিমতের মালগুলো মানে সংগ্রহ করতে লাগা, অর্ডার ভালোভাবে না ফলো করা। আবার অনেক রাজার বা অনেক সময়কার শাসন আমলের যদি
জায়গা থেকে আমরা জানার চেষ্টা করি যে তাদের সামরিক খাত দুর্বল ছিল, তারা ওরকম কৌশলী ছিল না, বা তাদের সামরিক লিডারের মধ্যে বিশ্বাসঘাতকতার কেউ আশ্রয় নিয়েছিল, মানে ওই যে আমরা যেটাকে বলি পোল্টি মারছে আর কি, এই দল থেকে ওই দলে গিয়েছে। এরকম হওয়ার কারণে ইতিহাসের রূপরেখা অনেকভাবে বদলে গিয়েছে। অনেকেরই শাসনামল খুব অল্প সময়ে শেষ হয়ে গিয়েছে। অনেক অনেক শাসক ছিল অত্যাচারী, অনেক শাসক ছিল ভালো। তো ইসলামের ইতিহাস থেকে এই বিষয়গুলো জানতে পারি আমরা। অন্যান্য সময়ের যে রাজনৈতিক, অর্থনৈতিক, বিচার ব্যবস্থা, সেগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারি ভাই। তো যাই হোক, ভিডিওটা একটু মানে, যেহেতু আমি নির্দিষ্ট কোনো বিষয়ের উপর একবারে আলোচনা করতেছি না, জাস্ট আমরা ইতিহাস থেকে কোন কোন বিষয়াদিগুলো নিতে পারি, কি কি ঘটে গিয়েছে, সেগুলো থেকে কী নেওয়া যায়, সে বিষয়ে একটু কথাবার্তা বলতেছি। তো ভিডিওটা একটু মানে অগোছালো হয়ে যাচ্ছে। এরপরও আশা করি আমার কথাগুলো থেকে আপনারা ভালো কিছু নিতে পারবেন। ওই যে বলে না যে সমাজদার আদমিকে লিয়ে ইশারা কাফি। আশা করি আপনাদের জন্য যথেষ্ট। আপনার ইতিহাসগুলো পড়বেন। শুধু যে যাদের একাডেমিক সিলেবাসের মধ্যে ইতিহাস নাই, তবুও অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের মুসলমানদের প্রাথমিক যুগ থেকে অন্তত শুরু করে এই যে আব্বাসীয় খেলাফত থেকে যদি আমরা এই যে হলাক হোসেনের এই পর্যন্ত একটু পড়ি, তাহলে অনেক আমাদের জ্ঞান অর্জন হবে বলে আমি আশা করি। আর আমার জন্য সকলে দোয়া করবেন। আপনাদের সকলের জন্য বুক ভরা ভালোবাসা দোয়া রইল। যারা আমার এই ছোট ছোট কন্টেন্টগুলো আপনারা দেখতেছেন, আশা করি আমাকে আপনারা একটু পরামর্শ দিবেন আমি কোন কোন বিষয়ে আরও কন্টেন্ট আপলোড করতে পারি। ইনশাল্লাহ সে বিষয়ে আমার জানা থাকলে আমি তৈরি করার চেষ্টা করব। সবাই আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে হলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।